শেষনাগে আমাদের ট্রেন দেখুন, এই রাত্রিবেলা সব এসছে, সব ঘুমিয়ে আছে, শুয়ে আছে, সব গোছগাছ করছে। না, এটা সকালের সিন, সকালবেলায় সব এই ছবিটা তোলা হয়েছে। রাতের আমরা অত রাতে এসছি, এখন ছবি তোলা হয়নি। সকালবেলা সব ছবি টবি তুলছি, এরপরে বাইরে বেরিয়ে আরও কিছু ছবি টবি তোলা হবে, সেগুলো দেখতে পাবেন। এই দেখুন সব, এত কম্বল, এত ঠান্ডা, এত ঠান্ডা যে সব কম্বল এত গায়ে দিয়েছে, দুটো তিনটে করে কম্বল গায়ে দিয়েও ঠান্ডা হচ্ছে না। এই সব গোছগাছ চলছে। এরপরে রেডি হয়ে আমরা বেরোবো। আজকে আমরা যাব পঞ্চতরী। ঘোড়া মোটামুটি কথা বলা আছে, ওখানে গিয়ে ঘোড়ায় উঠবো, তারপরে আপনারা দেখাবো। এই যে সকালে সব রেডি হচ্ছে। ট্রেন ছিল কালকে, দেখতে পাচ্ছেন ট্রেন ডে। না না না, টেন্ট আবার কি? আপনি কি এখানে লাক্সারি হোটেলে এসেছেন থাকতে নাকি? এখানে বাবার কাছে এসেছেন, কষ্ট করছেন। আচ্ছা বলুন, ছোট্ট করে বলুন, কালকে রাতটা কেমন কাটলো? আচ্ছা, এখন আপনারা কোন বাবার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাই তো? অমরনাথ বাবাকে দর্শনের জন্য বেরোবে। আজকে এর জন্য ঘোরা হয়ে গিয়া কাল রাত তো ঘোরা সব রেডি হয় ভাই। আর এই একজন ইনি আছে, কালকে রাতে ঘুম হয়েছে? তাড়াতাড়ি বলুন, পেছনে আপনি বলুন, আপনি কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি আপনি এখন রেডি হয়ে বেরোন, ঘোরাওয়ালা চলেছে। আচ্ছা চলুন, এই যে আমাদের ট্রেন এখানে ছিল, খুব ভালো ঘুমিয়েছে বলছে এরা। সেই এখন অনেকটা হাঁটতে হবে, সব ব্যাগগুলো সাইড করে একটু করে চেক করে বলছি, এতে দেরি হবে, দেরি হবে কিন্তু। এই যে আমাদের বন্ধুরা কিছু কিছু সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কিভাবে যাওয়া হবে না হবে সব আলোচনা চলছে। আর তার মধ্যে আপনারা দেখুন বাইরের সিনগুলো দেখাচ্ছি, খুব ভালো ভিউ, খুবই ঠান্ডা। আর আমাদের কিছু লোক এখনও, বন্ধুরা এখনও ট্রেন্ডে আছে, এক এক করে বেরোবে। বেরোবার পরে মেয়েরাও এখন রেডি হচ্ছে, ওদের রেডি হয়ে গেলে আমরা পঞ্চতরীর উদ্দেশ্যে রওনা দেবো। ওখানে আজকে ঘোড়ায় যাওয়া হবে, অর্ধেক রাস্তা ঘোড়ায় যাবো, তারপর আমরা সব পায়ে হেঁটে যাবো। তার মধ্যে সব এই জায়গাটা ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ, এত ভালো লাগছে। চারিদিকে ট্রেন আর ট্রেন, এখানে খুব ভালো ব্যবস্থা আছে, গরম জলের ব্যবস্থা আছে, 20 টাকা করে বোতল, 100 টাকা বালতি, ইচ্ছা করলে আপনি চানও করতে পারবেন এখানে, খুব ভালো ব্যবস্থা আছে। আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন, ওগুলো পুরো বরফ, কালকে রাত্রে ঠান্ডা মাইনাস ছিল। এই আমাদের বন্ধুরা সব 2-1 করে আসছে। এইগুলো বরফ আছে, সব লোক বাথরুম যাচ্ছে, কেউ হাত মুখ ধুচ্ছে, রেডি হচ্ছে। সব সকালবেলায় যাত্রীরা বেরিয়ে যাবে এখান থেকে, কেননা 11টার মধ্যে না বেরোলে গেট বন্ধ হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি বেরোতে পারবেন তত তাড়াতাড়ি ওখানে ঢুকতে পারবেন। আর রাস্তায় ঘোরার খুব লাইন হয়ে যাবে। আজকে আমাদের ঘোরা করেছি, যেহেতু কালকে আমাদের সবাই হেঁটে এত কষ্ট হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, হাঁটতে পারছে না, তাই রাত্রেই কালকে আমরা ঘোরা করে নিয়েছি। 2,500 টাকা করেছি ঘোড়া, 14খানা ঘোড়া করেছি আমরা। এখনই বেরোবো, মেয়েরা রেডি হচ্ছে, ছেলেরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে গেছে। এই আমাদের জয়দেববাবুর সঙ্গে জিজ্ঞেস করি, কালকে রাতটা কেমন কাটলো? কালকে রাত তো ঠিক কেটেছে, হ্যাঁ, আর একটু ভালো টেন্ট পেলে ভালো হতো। এখানে তো ওরকম টেন্ট, ঠান্ডা কেমন আছে বলুন? না, ঠান্ডা এখানে খুব আছে, কিন্তু আমরা কালকে কম্বল নিয়ে যেভাবে ছিলাম খুব ভালোভাবে ভেতরে ঠান্ডা লাগে। ট্রেন্ডে তো এরকম একটু কষ্ট মানতেই হয়, বাবার কাছে এসছে, একটু কষ্ট। আর কালকে হাঁটি কতটা করলেন, কেমন কষ্ট হয়েছে? হ্যালো, যেমন একটা ফোন এসছে, কথা বলছে, এই দেখি আমাদের রামবাবু কিছু বলে নাকি, কেমন কাটলো এই কটা দিন? আমরা দারুণ কেটেছে। এই যে আমরা এইদিকে বরফে পুরো ঢেকে গেছে, শেষ নাগে রাত্রিবেলা মাইনাস হয়ে গেছিল, দারুণ বরফ, পুরো শেষ নাগে এইদিকে দেখা যাচ্ছে বরফে ঢেকে গেছে। হ্যাঁ, ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে, জলে হাত দেওয়া যাচ্ছে। হ্যাঁ, চন্দনবাড়ি থেকে উঠে হেঁটে লোকে বলে বা কোনো যে ইউটিউবার বলে খুব সুবিধা, খুব সুবিধা না, খুব সুবিধা না। রাস্তাটা অনেক কিলোমিটার বেশি হয়ে হ্যাঁ, খুব সুবিধা না। এবং আগের রাস্তাটা অনেক কম ছিল, এখন যে এবং নতুন রাস্তা খারাপ, হয়েছে খুব খারাপ রাস্তা, 5-6 কিলোমিটার বেশি, খুব আর হিল, খুব ভালো, আর খুব হিল। ভালো মানে কি, খুব খারাপ মানে রাস্তা, খাড়াই, এরকম খাড়াই রাস্তা, কিন্তু খারাপ রাস্তা, এবং হচ্ছে খুব হিল। যাক, এখন আমরা অমরনাথ উদ্দেশ্যে বেরোচ্ছেন, তাই তো? এখন আমরা অমরনাথের আজকে আপনাদের প্রোগ্রাম কি, ঘোড়ায় যাবেন? রিস্ক নেবো না। আজকে এনারা হাঁটবে না, ঘোড়া অলরেডি করে রেখেছে। মানুষ অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এই রাস্তা এই আমাদের টিমের ক্যাশিয়ার হচ্ছে ইনি, এনার সঙ্গে একটা আলাপ করে দিই। আপনার নামটা বলবেন স্যার? পার্থপ্রতিম শাহ।
আচ্ছা, ইনি আমাদের নতুন এবার ক্যাশিয়ার হয়েছে টিমের। আচ্ছা, আর রাত্রাকালে কেমন উপভোগ করলেন বলুন? ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। ঠান্ডা কেমন ছিল? ঠান্ডা ভালোই ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এরকমই হয়, লোকে বলছে হ্যাঁ। ভালো ট্রেন ভালো খাবার। না না না, এ তো এরমই হবে, ট্রেন্ড এরমই হয়। এরকমই হয়, এরকমই থাকতে হয়। বাবার কাছে আসলে একটু কষ্ট করতেই হবে। হ্যাঁ, এই আরেকজন এসছে, লোকে বলছিল জামা কাপড় লাগে না এখানে। এই যে এসছিল কালকে, এনার একটুখানি বমি টমি হয়েছে। কালকে কি আপনার শ্বাসকষ্ট হয়েছে? কোকা 30 এই দুরন্ত, তো কালকে রাতে শ্বাসকষ্ট হয়েছে? কালকে খুব কষ্ট হয়েছে, এই কালকে শ্বাসকষ্ট হয়েছে তোমরা। যাক, আমরা এখন বেরোবো, বেরিয়ে আপনার আবার দেখাবো। শেষ নাগে আমরা যেখানে করেছি বেস ক্যাম্প, বেস ক্যাম্পের পাশে বরফ লেগে গেছে। ঠান্ডা ছিল, মাইনাস হয়েছিল। আমরা এই টেন্টে রয়েছি। গরম হয়ে গেল, হাতটা গরম। হ্যাঁ, এই আমরা ঘোড়ার এখানে দাঁড়িয়ে আছি, এই ঘোড়া নিয়ে যাবো। দেখুন কত লোক, কত ভোরবেলাতে লোক, অনেক এখনো কয়েক হাজার লোক বেরিয়ে গেছে অলরেডি। আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, সব আমাদের ঘোড়া আসবে, কেউ কেউ এখন ঢোকেনি, এরা ঢুকবে। তপনটা কোথায় আমি অবাক হয়ে গেলাম। ওই রাস্তায় আমরা যাবো। এখানে মিলিটারির খুব চাপ আছে, কাউকে দাঁড়াতে দিচ্ছে না। क्या है कौन सा पहाड़ है? বাবল টপ চলে, বাবল টপ। আমরা এখন বাবল টপে উঠছি। বাবল টপ, যাই হোক, এটা কত হাইট है? हाइट कितना है इसका? 13,500 इसका हाइट। 13,500 এর হাইট, তাই তো? এরপরে আরো হাইটে উঠবো। হ্যাঁ, এরপরে আরো হাইট উঠবো। গণেশ টক, কিছু লোক হেঁটে হেঁটে যাচ্ছে ওপরে, দেখুন সব বসে আছে। আর আমরা তো ঘোড়া যাচ্ছি, আমরা ওখানে গিয়ে হাঁটবো, একটুখানি শখ মেটাচ্ছি, তারপরে আবার হেঁটেই উঠবো অমরনাথে। কি বলুন? একদম। এরকম কি সুন্দর সিনারি, সবাই যাচ্ছে, পেছনে আমাদের সব আসছে। वो तो बहुत पीछे है। हमारा अभी किस पर चल रहा है, कौन सा है? ये एमजी टॉप है, गणेश टॉप इसको कहते हैं। गणेश टॉप। আমরা এখন উঠছি 14,800 फीट। 14,820 ফুট উঁচু আছে। আমরা এখানে ঘোড়া নিয়ে উঠছি। চল ঘোড়া, চল ঘোড়া, চল ঘোড়া। তপন সামনে যাচ্ছে, তপন তো মুখ দেখা যাচ্ছে না, এর মুখ দেখিয়েছে। এখন কত লোক উঠছে, শয়ে শয়ে লোক। এখানে কিছু লোক শর্টে যাচ্ছে।
প্রবেশ করে যাচ্ছি। কি দারুণ সিন! ভোলে বাবার গুফা দেখা যাচ্ছে এখান থেকে। এই যে, আমরা খুব কাছেই চলে এসেছি, ভোলে বাবার দর্শন করতে পারবো। नीचे ना हम बोर्ड चढ़े सारा छुट्टो ही रहा तो ढोंडी चकी चलो পঞ্চতরণীতে এসে গেছি। এই যে হেলিপ্যাড, সব আমাদের সবারই সব এখানেই আছে। তো ন্যাচারাল বিউটি এত সুন্দর, সত্যিই বিউটিফুল। এই প্রাকৃতিক ন্যাচারাল যে জিনিস না আসলে বোঝা যায় না। আমরা বাইরে যাই, এখানেই যা আছে এগুলি ঘুরি আর বাইরে যাওয়া দরকার। পঞ্চতরণী দেখা যাচ্ছে আর হেলিকপ্টার উঠছে। অনেক পঞ্চতরণী খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের বাকি সাথীরা পেছনে আছে। হেলিকপ্টার আসছে, তো আমাদের উপর দিয়ে যাচ্ছে। হেলিকপ্টারটা আসবে। হেলিকপ্টার যাচ্ছে। কোনো গাছপালা নেই। আমরা ঘোড়ার পিঠে চড়ছি। আমরা ঘোড়ার পিঠে যাচ্ছি। যে বরফ জমে আছে, আমরা সামনে দিয়ে যাচ্ছি। সব বরফ, এত ভিউ মানে অসম্ভব সত্যি। মানে আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর। আমরা গণেশটকে পৌঁছে গেছি, আর বেশিক্ষণ দূর নেই। এরপরে পঞ্চতরী আসবে। পঞ্চতরীতে আমাদের আবার পেপার চেকিং হবে। চেকিং হওয়ার পরে তারপরে আমরা আবার ওখান থেকে পায়ে হেঁটেই উপরে উঠবো অমরনাথ দর্শনে। তারপরে আপনাদের আবার ছবিগুলো দেখাবো। এবার আমি অক্সিজেন নিয়ে এসেছি, তাহলে তো দিতাম আমি রাখতে। আমরা একটা পাহাড় থেকে নেমে আর একটা পাহাড়ে উঠছি। দেখুন সিনটা দেখুন, পুরো নিচে এটা বড়। এই যে আমরা উঠছি, উপরে লোক হেঁটে হেঁটে যাচ্ছে ঘোড়ার রাস্তা।
পঞ্চতরি পৌঁছে গেছি, পঞ্চতরি। এইবার এখান থেকে যাব আমরা গুফাতে যাব। পঞ্চতরিতে এখানে পেপার চেকিং হবে, পার্চি হবে, তারপর আমরা গুফার দিকে যাব। এই আমাদের পিছনটা দেখুন কি দারুণ, সব দিকে ভালো। এখন পঞ্চতরি বেস ক্যাম্পে ঢুকে গেছি। এইখানে হেলিকপ্টার বালতাল থেকে যে উঠবেন, এখানে শেষ হেলিকপ্টার। এখানে নেমে আপনাকে আবার 6 কিলোমিটার হেঁটে যেতে হবে। তা আমরা হেলিকপ্টার দেখছি আর ভিতর দিয়ে হাঁটছি, এগোচ্ছি আস্তে আস্তে। দেখুন এই হচ্ছে বেস ক্যাম্প। আমরা এখন বরফের মাঝখান দিয়ে হেঁটে যাই। দুদিকে দেখুন 20 ফুট 25 ফুট উঁচু পুরো বরফের দেয়াল। এই বরফ কেটেই রাস্তাটা বার করা হয়েছে। এখন ওই বরফ দু সাইড রেখে আমরা এখান থেকে যাচ্ছি। ঘোড়াটা আর একটুখানি যাওয়ার পরে ঘোড়া আমাদের বন্ধ করে দেবে, তারপরে আবার পায়ে হেঁটে আমাদের মন্দিরে উঠতে হবে। এখানে সব ঘোড়াগুলো আছে, মন্দির আরো দূরে 1 কিলোমিটার। আমরা এখন অমরনাথ মন্দির পৌঁছে গেছি। এখানে ঘোড়া যেতে দেয় না, এটা পায়ে হেঁটেই যেতে হবে। পায়ে হেঁটে গুহাটা দেখাবো সামনে গিয়ে। কি সুন্দর সিন। দাঁড়িয়ে এই যে মিঠু খুব কষ্ট হচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে। একটু পরে আমাদের মোবাইল দিয়ে দিতে হবে মন্দিরে ঢোকার আগে। যাচ্ছি, এখনো যাইনি। वैसे पैदल 3-4 घंटा बाबा कोথায়? এই আমাদের অমরনাথ মন্দিরের কিছু স্টিল ছবি তুলেছিলাম, আপনারা দেখুন। এই 2-1টা স্টিল ছবি তুলেছি, কেন ওখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই। তারপরেও একটা ভিডিও আমরা করেছি, সেটাও একটু দেখুন, হয়তো একটু দেখতে অসুবিধা হবে। জয় বাবা। 3 দিনে যাত্রা করার পর আমরা এই অমরনাথ মন্দিরে পৌঁছালাম। দেখুন, দর্শন করুন। এইখান থেকে আরও 480খানা সিঁড়ি উপরে উঠতে হবে। এখন উপরে উঠতে গেলে আপনার ক্যামেরা ব্যাগ কিছু নিয়ে যেতে দেবে না, তাই আমরা নিচে বাইরে দিয়ে কিছু ছবি তুলছি। ভেতরে ক্যামেরা ব্যাগ কোনো অ্যালাউ নেই। আপনারা একবার দর্শন করে নিন এখানেই। তারপরে আমরা ব্যাগ ক্যামেরা রেখে हर हर महादेव। আমাদের দর্শন করতে করতে সবটা বেজে গেছে, তাই আজকে আর এটা নামবো না। আমরা এখানে কুর্সি কাটিয়েছি, সব এখন কে কোনো ঘোরাতে যাবে, সব ঠিকঠাক হচ্ছে। আজকে আমরা বালতালে থাকবো ক্যাম্পে। কালকে ওখান থেকে আমরা শ্রীনগর উদ্দেশ্যে বেরিয়ে যাব। তারপরে চতুর্থ পর্বে আমরা শ্রীনগর থেকে বৈষ্ণব দেবী যাব, সেগুলো দেখতে পারবেন।